So, hello everyone. I am Shad Ahmed, taking classes for IC Paliganj, and আজকে আমরা WBCS প্রিলিমিনারি জিওগ্রাফির কিছু এমসিকিউ সলভ করব, যেটা আইসি মক টেস্টে ডিসকাস করা হয়েছিল। আমরা আজকে মক 1 অ্যান্ড মক 2 এর কিছু কোয়েশ্চেন্স সলভ করব। তোমাদের সামনে স্ক্রিনে কিছু কোয়েশ্চেন্স রয়েছে, আমরা স্টার্ট করতে পারি। লেট আস স্টার্ট। The question number 1, or according to the mock test number 1, it is question number 26. So the question is, Buckingham Canal is located in which state in India? First of all, Buckingham Canal কোথায় আছে? Options are Andhra Pradesh, Tamil Nadu, both, and Karnataka. So the correct answer for this question is both A and B, that is Andhra Pradesh and Tamil Nadu. But তোমরা একটু জানতে পারো যে বাকিংহাম ক্যানেল, যে ক্যানেলের ব্যাপারে তোমরা পড়ছো, এটা 420 কিলোমিটারের লং একটা ক্যানেল, যেটা মেনলি ন্যাশনাল ওয়াটারওয়েজ 4 এর পার্ট হয়। ঠিক আছে, তো এইরকমও কোশ্চেন আসতে পারতো যে ন্যাশনাল ওয়াটারওয়েজ 4 এর একটা অংশ রয়েছে বাকিংহাম ক্যানেল, আর এটা মেনলি আন্ধ্রপ্রদেশে আর তামিলনাড়ুতে রয়েছে। আন্ধ্রপ্রদেশে বিজয়ওয়াড়া থেকে স্টার্ট হয়, তো বিজয়ওয়াড়া আন্ধ্রপ্রদেশ থেকে এটা স্টার্ট হয়, and it ends in Villupuram district of Tamil Nadu. Okay, so the correct answer is both A and B. এখান থেকে তোমাদের কোশ্চেনও ন্যাশনাল ওয়াটারওয়েজেরও আসতে পারত। যাই হোক, let us go to question number 2. The question is, রিভার সিস্টেমের সাথে যুক্ত একটা কোশ্চেন দিয়েছে। তিনটে রিভারের নাম নর্মদা, সোন অ্যান্ড তাপ্তি। Question is, which of the above rises from Amarkantak in Madhya Pradesh? তো Amarkantak প্লেটু থেকে কোন রিভার অরিজিনেট হয়, কোয়েশ্চেন এটা আছে। তো তোমাদের কাছে অপশনস যেটা রয়েছে আমি তো তোমাদের ক্লিয়ার করে দিই যে নর্মদা রিভার and Son river, these are two rivers which originates from Amarkantak plateau. ওকে, তো আমারকান্তাক প্লেটু থেকে অরিজিনেট হওয়া এই দুটো রিভার হলো আমাদের নর্মদা অ্যান্ড সোন। দ্য কারেক্ট আনসার হলো অনলি 1 অ্যান্ড 2। বাট এপার্ট ফ্রম দিজ টু রিভার দেয়ার ইজ অ্যানাদার রিভার যেটা আমারকান্তাক থেকে বেরোয়। এটার নাম মনে রাখবে, নাম ইজ জহিলা রিভার, যেটা মেনলি সোনের একটা ট্রিবিউটারি। ওকে, জহিলা উইচ ইজ এ ট্রিবিউটারি অফ সোন। হোপ ইট ইজ ক্লিয়ার। এবার আমরা কোয়েশ্চেন চেঞ্জ করি। আচ্ছা, একটা কোয়েশ্চেন ভুল করে হয়তো হিস্ট্রি থেকে চলে এসছে, হু সেড জাজ মি বাই মাই অ্যাক্টস অ্যান্ড নট বাই মাই ওয়ার্ডস। যাই হোক, হিস্ট্রি থেকে আছে, তাও কিন্তু আনসারটা বলে দিই। তো দিস ওয়ার্ডস ওয়ার কল্ড বাই লর্ড রিপন। তো লর্ড রিপন ইজ মেনলি দ্য ভাইসরয়, যার টাইমে ইলবার্ট বিল কনস্পিরেসি হয়েছিল। Again, all these options like Lord Lytton, যাকে আমরা ভাইসরয় অফ রিভার্স ক্যারেক্টার বলি, লর্ড কার্জন, যার সময় পার্টিশন অফ বেঙ্গল হয়েছিল। ঠিক আছে, তো পার্টিশন অফ বেঙ্গল হয়েছিল এনার সময়, অ্যান্ড লর্ড ডাফরিনের সময় আইএনসি স্টাবলিশ হয়েছিল। আচ্ছা, কোয়েশ্চেনে ফিরে যাই। জিওগ্রাফির কোয়েশ্চেন দিয়েছে, রেন ইন কোল্ড সিজন। তো কোল্ড সিজনে বৃষ্টি কেন হয়, কার কারণে হয়? অপশনে তোমাদের সামনে রয়েছে নরওয়েস্টার, কোল্ড ওয়েভস, ওয়েস্টার্ন ডিস্টারবেন্স অ্যান্ড আরবিয়ান সি ডিপ্রেশন। ফার্স্ট অফ অল, দিস কোয়েশ্চেন ইজ ফ্রম ক্লাইমেট। ওকে, ক্লাইমেটে তোমরা ভালো করে জানো যে কোল্ড সিজনের সময়, উইন্টার সিজনে বৃষ্টি হয় দুটো কারণে হয়। ফার্স্ট, ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের কারণে, তো এটা হবে কারেক্ট আনসার ফর দিস কোয়েশ্চেন। বাট উই অল নো ডিউরিং কোল্ড সিজন ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের কারণে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, এই যে নর্দার্ন এরিয়া রয়েছে, নর্থ মোস্ট স্টেটস, সেখানে ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের কারণে বৃষ্টি হয়। বাট দেয়ার ইজ অলসো এ স্টেট কল্ড তামিলনাড়ু, যেখানে কিন্তু নট বিকজ অফ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বাট অলসো বিকজ অফ নর্থ ইস্ট রিট্রিটিং মনসুন বৃষ্টি হয়। কি বললাম? নর্থ ইস্ট রিট্রিটিং মনসুনের কারণে কিন্তু তামিলনাড়ুতে
উইন্টার সিজনের সময় বৃষ্টি হয়। এই দুটো প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসেসের প্রিলিমসের ফেভারিট কোয়েশ্চেন্স আর ম্যাক্সিমাম টাইম এটা জিজ্ঞেস করা হয়েছে। আই হোপ তোমরা করতে পারবে। আচ্ছা, চলে আসি কোয়েশ্চেন নাম্বার 5 or question number 73 according to the mock paper. The question is, the name Marusthali is given to. Marusthali কাকে বলা হয়? Options are Deccan Trap, Meghalaya Plateau, Thar Desert and Karnataka Plateau. The correct answer for this question is Thar Desert. So Marusthali বলা হয় গ্রেট ইন্ডিয়ান ডেজার্টকে। ইউ অল নো যে এই গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট কোথায় আছে। সো উই নো যে রাজস্থান, গুজরাট এই অ্যাডজেসেন্ট এরিয়াতে গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট ম্যাক্সিমাম এরিয়া কভার আপ করে। রাজস্থানে ম্যাক্সিমাম এরিয়া কভার আপ করে, ঠিক। তো গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট ইজ আওয়ার থার ডেজার্ট। ওকে, যাই হোক, শিফট করছি আগেন নেক্সট কোয়েশ্চেনে। কোয়েশ্চেন ইজ যে কালিম্পং অ্যান্ড লাহাসা এই দুটো জায়গা কোন পাস দিয়ে কানেক্টেড রয়েছে? তো কালিম্পং অ্যান্ড লাহাসা এই কোন পাস দিয়ে কানেক্টেড রয়েছে, এই কোয়েশ্চেনটা দেওয়া রয়েছে। তো মেনলি দিজ টু এরিয়াস আর কানেক্টেড বাই চেলেপলা পাস। ওকে, চেলেপলা পাস দিয়ে আমাদের কালিম্পং অ্যান্ড লাহাসা, লেট ইজ লাহাসা ইন তিব্বত, দিজ টু আর কানেক্টেড। অপশনে অনেকগুলো পাসেসের নাম দিয়েছে, যেমন বমডিলা পাস, যেটা মেনলি অরুণাচল প্রদেশে রয়েছে, অরুণাচলে রয়েছে। নীতি পাস, মানা, নীতি ইজ লিপুলেক, দিজ passes are in Uttarakhand, and there is Bhor Ghat which connects Mumbai to Pune. ওকে, তো মুম্বাই টু পুনে কানেক্ট করে ভোরঘাট। তো এরকম কোয়েশ্চেন ম্যাক্সিমাম টাইম পরীক্ষাতে আসতে থাকে। তো আই হোপ তোমরা করতে পেরেছো এই কোয়েশ্চেন্সগুলো। ইজ দ্যাট ক্লিয়ার? চলো চলে যাই এর পরের কোয়েশ্চেনে। দেখো, ইজি কোয়েশ্চেন বাট ট্রিকি কোয়েশ্চেন দিয়েছে। এস্চুয়ারি কাকে বলা হয়? এস্চুয়ারি কাকে বলা হয়? মেনলি দ্য এস্চুয়ারিজ আর ওয়াটার বডিজ অফ semi-enclosed coastal body of water. Why this will be the correct? Because estuary যেখানে ফরমেশন হয় তার দুদিকে দুটো ওয়াটার বডিজ থাকে। এস্টুয়ারিজ আর ক্রিয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ রিভার্স। মেনলি একদিক দিয়ে রিভার্স থাকে, রিভার্স গিয়ে মেনলি এন্ড হয় ইন দ্য ওশেন্স। অ্যান্ড যেহেতু এই এস্টুয়ারিজ যে জায়গায় হয়, আমরা জানি এই এস্টুয়ারিজের এই টোটাল এরিয়াজে আমরা দেখতে পারি যে এস্টুয়ারিজ ইজ এ এরিয়া উইচ ইজ অলসো কল্ড ইকোটোন এরিয়া। ইকোটোন তোমরা সায়েন্সে পড়েছো। ইকোটোন একটা পার্টিকুলার এরিয়া যেখানে দুটো ডিফারেন্ট কাইন্ডস অফ অর্গানিজম মানে একসাথে পাওয়া যায়। দিস ইজ দ্য এরিয়া দ্যাট ইজ কল্ড ইকোটোন। তো এস্টুয়ারিজ ক্যান বি টার্মড অ্যাজ ইকোটোন। অ্যান্ড উই অল নো যে যতগুলো আমাদের মেনলি রিভার সিস্টেমে আমরা পড়েছি যে যত ইস্ট ফ্লোয়িং রিভার্স হয় তারা মেনলি কি ক্রিয়েট করে? ডেল্টা ক্রিয়েট করে। ইস্ট ফ্লোয়িং রিভার্স দে ক্রিয়েট ডেল্টা, and west flowing rivers creates estuaries. Okay, so west flowing rivers create estuaries. I hope estuaries এই কোয়েশ্চেনটা ভালো করে তোমরা করতে পারবে। চলো চলে আসি কোয়েশ্চেন নাম্বার 114 and a question from West Bengal geography. বলছে রিভার মাতলা ফ্লোজ থ্রু হুইচ ডিস্ট্রিক্ট? রিভার মাতলা কোন ডিস্ট্রিক্ট দিয়ে ফ্লো করে? তো দেখো, ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলের রিভার সিস্টেমে আমরা ভালো করে জানি যে দেয়ার আর থ্রি টাইপস অফ রিভার। একটা গ্লেসিয়ার ফেড, ঠিক, যেটা গ্লেসিয়ার থেকে বেরোয়, গ্লেসিয়ার ফেড রিভার্স। লাইক উই ক্যান সে তিস্তা ইজ এ গ্লেসিয়ার ফেড রিভার, তোরসা ইজ এ গ্লেসিয়ার ফেড। ওকে, সো দিজ অরিজিনেটস ফ্রম গ্লেশিয়ার্স, ঠিক। নাম্বার টু, যেগুলোকে আমরা জানি যেগুলো রেনি সিজনে যে রিভার্স গুলো আমরা দেখতে পারি, ঠিক আছে, দ্যাট আর কল্ড রেন ফেড রিভার্স। ওকে, রেন ফেড রিভার্স, লাইক দেয়ার আর মেনি rivers like Ichamati and other rivers, these are rain fed rivers. But there are some rivers which are part of delta. Okay, okay, so these rivers are like Matla, Gosaba.
So Matla River is mainly part of the delta area, and it is in the district of South 24 Parganas. Hope you understood the question. Okay, चलो चले जाइए question number 120. The question is, which one of the following mountain range is spread over only one state of India? মানে question is not regarding the mountain, it is regarding the state, যে একটাই স্টেটে রয়েছে। ওকে, যেমন আরাবলি আমরা জানি গুজরাট থেকে স্টার্ট হয়, গুজরাটের সাম হাউ সাম পার্ট কভার করে, বাট মেজরিটি হচ্ছে রাজস্থানে, অ্যান্ড দেন এটা দিল্লির যে আমরা জানি ওই প্রেসিডেন্ট হাউসের পেছন অবধি আরাবলি গেছে। ওকে, নেক্সট হচ্ছে সাতপুরা, এটাও আমরা জানি গুজরাট থেকে স্টার্ট হয়, পুরো মধ্যপ্রদেশে রয়েছে। But there is option Ajanta range. So Ajanta range is in Maharashtra. Okay, so Ajanta range is in Maharashtra, and it is an important range which acts as water divide between the two important rivers. So it acts as water divide between Godavari and the important river তাপি। ওকে, তো গোদাবরী আর তাপির মাঝখানে কি রয়েছে, মানে ওয়াটার ডিভাইডকে ক্রিয়েট করে অজন্তা রেঞ্জ। দেন अगेन there is Sahyadri which is also known as Western Ghat, and we all know Western Ghat is spread over from Surat basin to Tamil Nadu. ওকে, সো অনেকগুলো স্টেট কভার আপ হয়ে গেল। যাই হোক, চলে যাই নেক্সট কোয়েশ্চেনে। বলছে দ্য ফুল ফর্ম অফ ITCZ is, ITCZ এর ফুল ফর্ম কি হয়? তো ফার্স্ট অফ অল ইজি কোয়েশ্চেন, ফুল ফর্ম দিয়েছে, ফুল ফর্ম তো ইজি, ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। বাট আমাদের জানতে হবে যে ITCZ কি হয়। ITCZ আর পার্টিকুলারলি রিজন, ITCZ একটা পার্টিকুলার জায়গা যেটাকে আমরা বলতে পারি বেল্ট অফ কাম, বলতে পারি বেল্ট অফ কাম অর ডোলড্রামস। এটা মেনলি ইকুয়েটারের কাছাকাছি পাওয়া যায়, বাট অ্যাকর্ডিং টু সিজন ইট শিফটস ইটস পজিশন, মানে সিজনালি এর পজিশন চেঞ্জ হয়। এটা মেনলি একটা পার্টিকুলার জায়গা যেখানে মেনলি দ্য সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট অ্যান্ড নর্থ ওয়েস্ট যে আহ, মানে উইন্ডস গুলো থাকে সেটা এসে এখানে মিক্স আপ হয়, ঠিক আছে, এটা এসে এখানে মিক্স আপ হয়। তো দিস ইজ এ কনভার্জেন্স জোন, যেখানে দুদিকেরই উইন্ডস গুলো কনভার্জ হয়। তো এটা মেনলি কোন টাইপ অফ উইন্ডের কথা আমরা বলছি? তো ট্রেড উইন্ডস। তো আমরা জানি নর্দার্ন হেমিস্ফিয়ারেরও ট্রেড উইন্ড আছে অ্যান্ড সাউদার্ন হেমিস্ফিয়ারেরও ট্রেড উইন্ড আছে। তো ট্রেড উইন্ড যেখানে কনভার্জ হয় সেই বেল্টকে আমরা বলছি বেল্ট অফ কাম অর ডোলড্রামস, অ্যান্ড দিস পজিশন ইজ অলসো নোন অ্যাজ intertropical convergence. Hope this is clear. চলো যাই নেক্সট কোয়েশ্চেনে। কোয়েশ্চেন ইজ অ্যাবাউট যে দুটো স্টেটমেন্ট দেয়া রয়েছে অ্যাবাউট দ্য কোল, গন্ডওয়ানা কোল। তো গন্ডওয়ানা কলের ব্যাপারে দুটো স্টেটমেন্ট আমাদের দেখতে হবে যে কোন স্টেটমেন্ট কারেক্ট। ওকে, ফার্স্ট কোয়েশ্চেনে ফার্স্ট স্টেটমেন্ট আমরা দেখে নিই। ফার্স্ট কোয়েশ্চেন ইজ অ্যাবাউট যে গোন্ডওয়ানা কোল ইজ ল্যামিনেটেড বিটুমিনাস কোল। গোন্ডওয়ানা কোল কি? একটা ল্যামিনেটেড বিটুমিনাস কোল। তো দিস ইজ কারেক্ট বিকজ গোন্ডওয়ানা রিজনে যে কোল পাওয়া যায় সেটা মেনলি বিটুমিনাসই হয়। Next question is Gondwana coal is completely free from moisture. Next statement. Okay, যে এটা completely moisture free হয়। তো এটা ঠিক যে হ্যাঁ এটা completely moisture free হয়, but it is not completely sulfur free and phosphorus free because there are little amounts of sulfur and phosphorus. It means only one is correct. এবার আমরা যদি কোলের ব্যাপারে কথা বলছি, তো আমরা জানি কোল ডিপোজিটস কিভাবে ক্রিয়েট, কোল ডিপোজিটস ক্রিয়েট হয়েছে যে অনেক দিন প্লান্টস গুলো যখন আমরা জানি যে প্লান্টস অনেক দিন রয়েছে অ্যান্ড বাই দ্য প্রেসার সিস্টেম কোলস ডেভেলপ হয়েছে, অ্যান্ড এই কোলসের দুটো টাইপ হয়। You know there are two types, Gondwana coal and another is
tertiary coal. Okay, so Gondwana regional coal and another is tertiary coal according to the geological structure. Geological rock structure অনুযায়ী দুটো type of coal হয় Gondwana coal and the tertiary coal. Tertiary coals are low graded coal and they are found in some particular regions. Like একটা প্রশ্ন WBCS এ এসছিল যে এটা কিন্তু দার্জিলিংয়েও পাওয়া যায়। Okay? দার্জিলিংয়ে যে কোল পাওয়া যায় that are tertiary. I hope it is clear and আমরা এর আগের কোশ্চেনের মধ্যে নেক্সট কোশ্চেন দেখতে পারি a prominent break in the continuity of Sahyadri is মানে টোটাল ওয়েস্টার্ন ঘাট সহ্যাদ্রি বলতে আমরা কি বুঝি ইট ইজ অ্যাবাউট ওয়েস্টার্ন ঘাট ওয়েস্টার্ন ঘাটে একটা ব্রেক ক্রিয়েট হয় কন্টিনিউটি ব্রেক হয়ে যায় কোথায় হয় এটা তো মেইনলি আমরা জানি সহ্যাদ্রি ইজ এ কন্টিনিউয়াস রেঞ্জ বাট দেয়ার ইজ এ গ্যাপ ঠিক সেই গ্যাপের নাম হয় পালঘাট or পালাঘাট রেপ গ্যাপ সরি পালাঘাট গ্যাপ পালাঘাট গ্যাপ যেটা আমরা জানি these পালাঘাট গ্যাপ আর মেনলি এ গ্যাপ অফ দ্য রিজন অফ সহ্যাদ্রি অ্যান্ড এই পালাঘাট গ্যাপের মাঝখান থেকে একটা রিভার ফ্লো করে যেটা আমরা জানি গায়ত্রী রিভার ফ্লোজ ফ্রম দিজ পালাঘাট গ্যাপ এটা মেনলি কাকে কাকে কানেক্ট করে সো ইট কানেক্টস কোয়েম্বাত্তুর কোয়েম্বাত্তুর টু পালাক্কাড ওকে তো এই দুটো রিজন কেরালা অ্যান্ড তামিলনাড়ুর মাঝখানে এটা কানেক্ট করে ওকে সহ্যাদ্রির কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এরকমও আসতে পারে ওয়েস্টার্ন ঘাটের সব থেকে হাইয়েস্ট পিক কি ঠিক সোনাইমুড়ি পিক এবার ওর মধ্যেই নীলগিরি আছে নীলগিরির হাইয়েস্ট পিক কি দোদাবেটা যেটা অপশানে তোমাদের দেয়া রয়েছে অ্যান্ড আগেন ওয়েস্টার্ন ঘাটের উপরে এরকম কোশ্চেনও আসতে পারে যে ওয়েস্টার্ন ঘাটের উপরে কিছু কমিটিজ হয়েছে দ্যাট ইজ দ্য ইকো জোনের রিলেটেড কমিটিজ অ্যাবাউট ওয়েস্টার্ন ঘাট লাইক কস্তুরি রঙ্গন রিপোর্ট অ্যান্ড গাডগিল রিপোর্ট কস্তুরি রঙ্গন রিপোর্ট অ্যান্ড গাডগিল রিপোর্ট these two reports are related with the Western Ghat. Okay. Next question is about southernmost point of peninsular India, that is Kanyakumari, is located north of the equator, south of Capric, and north of Capric, Tropic of Cancer. So ধরে নাও this is our India. আমি এইভাবে ধরলাম we know there is equator 0 degree and this is 8 degree 4 minute north. ওকে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে কন্যাকুমারীর যে পয়েন্ট আছে ইট ইজ নর্থ অফ ইকুয়েটর সো দ্য কারেক্ট আনসার ইজ নর্থ অফ ইকুয়েটর ওকে এবার আমরা চলে আসি দ্য ওল্ডেস্ট পেট্রোলিয়াম অয়েল রিফাইনারি ইন ইন্ডিয়া ইজ ইন্ডিয়ার সব থেকে পুরনো যে রিফাইনারি আছে সেটা কি তো আমরা জানি ইন্ডিয়ার প্রথম রিফাইনারি ছিল ডিগবই ঠিক ইন্ডিয়ার প্রথম রিফাইনারি কি আছে ডিগবই আর ডিগবই কোথায় আছে এটা আসামে রয়েছে আসামের তিনসুকিয়া ডিস্ট্রিক্টে রয়েছে আর এটা কবে স্টার্ট হয় প্রোডাকশন কবে স্টার্ট হয় 1901-এ ডিগবইতে আমরা অয়েল রিফাইনারি স্টার্ট হয় ঠিক আছে এই প্রশ্নটা অনেকবার পরীক্ষাতে এসছে অ্যান্ড ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট অয়েল রিফাইনারি ইজ বম্বে হাই মেনলি এটা ওল্ড মানে পেট্রোলিয়ামের একটা রিজার্ভ Bombay High, which is very, very important. Okay, it is around the Mumbai coast. Okay, and এটা offshore oil production এর জন্য জানা যায়. Question number 167. West Bengal is not the highest producing state in India. কিসের মধ্যে ওয়েস্ট বেঙ্গল হাইয়েস্ট প্রডিউসিং স্টেট নেই তো মনে রাখো ওয়েস্ট বেঙ্গল ইজ হাইয়েস্ট প্রডিউসিং স্টেট ইন জুট প্যাডি অ্যান্ড ফ্লাওয়ার্স বাট নট ইন কোকোনাট ওকে মনে রাখতে হবে এবার জুট যেহেতু কোশ্চেনে এসছে ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন যে জুটের ইন্ডাস্ট্রি ওয়েস্ট বেঙ্গলে কেন ডিক্লাইন হয় বিকজ জুট ইন্ডাস্ট্রির যে পার্টিশনের পর কি হয়েছিল মেজর যে প্রডিউসিং এরিয়াস যেটা আছে ইন্ডাস্ট্রিজ মিলস সেগুলো তার পার্ট হয়ে গেল বাংলাদেশের ঠিক এবার
আমাদের কাছে মিলস যেগুলো রয়েছে, বাট সেই র মেটেরিয়ালস তত পাওয়া যায়নি। অ্যান্ড বাংলাদেশের কাছে সেই জিনিস ছিল যে বাংলাদেশ নিজের এক্সপোর্ট বাড়াতে পেরে। ঠিক। কোয়েশ্চেন নাম্বার 179 এ চলে আসে। টেরেস ফার্মিং ইজ ডান। তো টেরেস ফার্মিং কিভাবে করা হয়? তো টেরেস ফার্মিং কোথায় করা হয়? উই অল নো, অন দ্য স্লোপ অফ হিলস, লাইক ইন দার্জিলিং টেরেস ফার্মিং করা হয়। ওকে, অ্যান্ড ইট ইজ এ মেজর প্র্যাকটিস ইন দ্য টি কফি রিজনস যেখানে টেরেস ফার্মিং করা হয়। আই হোপ ইউ অল did this question. This is all about mock 1, I hope. তো মক 1 এর মোটামুটি 25 কোয়েশ্চেন্স আমরা ডিসকাস করলাম। এবার মক 2 এর কিছু কোয়েশ্চেন্স আমরা দেখব, যেটা আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো দেখো দেওয়া রয়েছে যে ইন্ডিয়াজ লার্জেস্ট ফ্লোটিং সোলার পাওয়ার প্রজেক্ট নাও বিকাম ফুললি ফাংশনাল অ্যাট উইচ প্লেস। ইট ইজ লাইক এ কারেন্ট অ্যাফেয়ার্স কোয়েশ্চেন, যে ইন্ডিয়ার প্রথম মানে লার্জেস্ট ফ্লোটিং সোলার পাওয়ার প্রজেক্ট কোথায় কিন্তু ফুললি অপারেশনাল হয়েছে। তো ইন্ডিয়ার লার্জেস্ট ফ্লোটিং সোলার পাওয়ার প্রজেক্ট এটা কিন্তু ফুললি অপারেশনাল হয়েছে ইন রামনাগুন্দম ইন তেলেঙ্গানা। রামনাগুন্দম ইন তেলেঙ্গানা একটা জায়গা যেখানে সব থেকে বড় ফ্লোটিং সোলার পাওয়ার প্রজেক্ট তৈরি হয়েছে। এটা এনটিপিসির করা প্রজেক্ট, ঠিক আছে? এটা এনটিপিসির করা প্রজেক্ট, ঠিক। অ্যান্ড এটা 100 মেগাওয়াটের প্রজেক্ট। কত? 100 মেগাওয়াটের প্রজেক্ট। ক্লিয়ার? যাই হোক, চলা যাক নেক্সট কোয়েশ্চেনে। হাউ মেনি ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল শেয়ার বাউন্ডারি উইথ বাংলাদেশ? কটা ডিস্ট্রিক্ট এরকম আছে যেটা বাংলাদেশের সাথে বাউন্ডারি শেয়ার করে? তো এরকম আমরা জানি 10টা ডিস্ট্রিক্ট রয়েছে। বাই নেম যদি আমরা করতে চাই, তো আমরা নর্থ টু সাউথ যদি আমি বলি, তো স্টার্টিং ফ্রম কুচবিহার, ঠিক আছে, দেন জলপাইগুড়ি, দার্জিলিং, নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, ঠিক আছে, নদিয়া, নর্থ অ্যান্ড সাউথ 24 পারগানাস। ইজ অল আর 10 স্টেটস যেটার সাথে বাংলাদেশের বাউন্ডারি রয়েছে। আরেকটা কথা মনে রাখবে, সামটাইমস দে আস্ক অ্যাবাউট দ্য লেন্থ। 2272 কিলোমিটার is the approximate length of West Bengal boundary with Bangladesh, or either we can say India's boundary with Bangladesh. Clear? যাই হোক, মানে ওয়েস্ট বেঙ্গল বাউন্ডারি উইথ বাংলাদেশ, বিকজ ইন্ডিয়ার বাউন্ডারি উইথ বাংলাদেশ ইজ একটু বেশি আছে, বিকজ T2272, বিকজ এর মধ্যে টোটাল এরিয়া কভার আপ হয়ে গেল অ্যাবাউট আমাদের আসামেরও এরিয়া রয়েছে, ত্রিপুরাও রয়েছে, ঠিক আছে, এগুলোও আমরা ওখানে নেব বাংলাদেশের সাথে বাউন্ডারির মধ্যে। তো দিস ইজ টোটাল এরিয়া দ্যাট ওয়েস্ট বেঙ্গল শেয়ার্স উইথ বাংলাদেশ। এবার যদি আমরা চলে আসি কোয়েশ্চেন নাম্বার 47 এ, হুইচ ওয়ান ইজ এক্সাম্পল অফ মাড ভলক্যানো? মাড ভলক্যানোর এক্সাম্পল জিজ্ঞেস করে। তো মাড ভলক্যানোর এক্সাম্পল হচ্ছে বার্তাং আইল্যান্ডস। এই বার্তাং আইল্যান্ডস যেটা আছে এটা আন্ডামান সি এর মধ্যে রয়েছে। অ্যাপার্ট ফ্রম বার্তাং আইল্যান্ডস, আন্ডামান সিতে আরো দুটো ভলক্যানো আছে, নারকোন্ডম, ঠিক আছে, নারকোন্ডম একটা ডরমেন্ট ভলক্যানো, ইউ অল নো। ওকে, তো এরকম কোয়েশ্চেন্সও অনেকবার দিয়েছে, অ্যান্ড WBCS 2020 মেন্সে বার্তাং আইল্যান্ডসের কোয়েশ্চেনটা দিয়েছিল। তো ইউ ক্যান সি যে দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যাই হোক, 49 নম্বর কোয়েশ্চেনে যাই। বলছে পোর্টজল সয়েল ইজ ফাউন্ড ইন উইচ ক্লাইমেটিক রিজন? পোর্টজল সয়েল কোন ক্লাইমেটিক রিজনে পাওয়া যায়? Portjol soil are mainly a kind of soil that are called mountainous soils are mainly portjol soils. এবার এদের ম্যাক্সিমাম রিজন অল ওভার দি ওয়ার্ল্ড যদি আমরা দেখি, তো এটা মেনলি কোল্ড টেম্পারেট রিজনে পাওয়া যায়, বাট এরম নেই যে এটা ট্রপিক্সে পাওয়া যায় না, ট্রপিক্সেও পাওয়া যায়, বাট এদের ম্যাক্সিমাম যে কভারেজ রয়েছে সেটা রয়েছে টেম্পারেট অ্যান্ড বোরিয়াল রিজনে। তো কারেক্ট আনসার উইল বি কোল্ড টেম্পারেট রিজন। ওকে, করতে পারবে আই হোপ।
ভেরি গুড। চলো কোয়েশ্চেন নাম্বার 52 তে। 52 তে দেখো দেয়া আছে ওল্ডেস্ট এটমিক পাওয়ার স্টেশন ইজ। ইন্ডিয়ার সবথেকে পুরনো পাওয়ার স্টেশন কোনটা? ইন্ডিয়ার সবথেকে পুরনো পাওয়ার স্টেশন হচ্ছে তারাপুর। ঠিক আছে? তারাপুর পাওয়ার স্টেশন এটা কোন স্টেটে রয়েছে এরকমও কোয়েশ্চেন যদি দিয়ে দেয়, তো এটা কোথায় আছে? মহারাষ্ট্রতে। 1962 তে তারাপুরের এটমিক পাওয়ার স্টেশন স্টাবলিশ হয়েছিল ইন মহারাষ্ট্র। দেয়ার ইজ অলসো অপশনস লাইক নারোরা ইউপিতে রয়েছে, কোটা আমরা জানি কোটা রাজস্থানে রয়েছে। আর যদি কোটা সিটি কোন রিভারের উপরে আছে এটা যদি দেয় তাহলে আমরা করব চম্বলের উপরে। ঠিক। নেক্সট কামস কোয়েশ্চেন নাম্বার 54। 8-degree channel forms the boundary between, তো আমরা জানি 8, 9 and 10-degree channels. 8-degree channel mainly lies between Lakshadweep and Maldives Islands, right? Lakshadweep and Maldives Island এর মাঝখানে কি আছে? 8 ডিগ্রি। 10-degree channel এর ব্যাপারে কি জানি? Andaman and Nicobar Island separated by these. Okay, so these are important the degree channels which divides two bodies. Okay, এবার ইন্ডিয়া আর শ্রীলঙ্কার মাঝখানে আমরা জানি কি আছে? তো ইন্ডিয়া আর শ্রীলঙ্কার মাঝখানে আছে পাক স্ট্রেট। ওকে, these are very very important questions which are basically asked in WBCS prelims. Question number 58 এ চলে আসো। দেখো question number 58 is about the solar system. They have asked that what is the correct sequence of planets in order of their distance from the sun. তো সূর্য থেকে ডিস্টেন্স অনুযায়ী তোমাদের জাস্ট অ্যারেঞ্জ করতে হবে দ্য সোলার প্ল্যানেটস। এবার প্ল্যানেটস গুলো যদি আমরা দেখি তো কত ইজি দিয়েছে এই কোয়েশ্চেন। তোমরা ইজিলি জানো যে ইট উইল স্টার্ট ফ্রম জুপিটার, রাইট? জুপিটার ইজ ফলোড বাই স্যাটার্ন, then Uranus, and then Neptune. So the correct answer will be 1, then 3, then 2, and 4. Clear? Question number 59. আচ্ছা, এখানে আমি আরেকটা কোয়েশ্চেন তোমাদের বলে দিতে পারি যে কোয়েশ্চেন এরকমও আসতে পারে যে কোন এরকম প্ল্যানেট আছে যাদের কাছে সবথেকে বেশি স্যাটেলাইট সিস্টেম আছে, সবথেকে বেশি স্যাটেলাইটস কার রয়েছে। ঠিক, তো স্যাটার্নের স্যাটেলাইট সবথেকে বেশি আছে। স্যাটার্ন হ্যাজ ম্যাক্সিমাম নাম্বার অফ স্যাটেলাইট। ওকে, যাই হোক আমরা আসি নাথুলাতে। নাথুলা ইজ এ মাউন্টেনাস পাস লোকেটেড অন, নাথুলা একটা মাউন্টেন পাস যেটা কোথায় রয়েছে? সো নাথুলা ইজ এ মাউন্টেন পাস লোকেটেড ইন সিকিম। ওকে, so Nathula একটা very very important pass opened last in 2006 and it is a disputed area, right? So Nathula is important pass in Sikkim. আমরা অরুণাচল প্রদেশের যদি কোনো পাস দেখি বমডিলা is a important. Okay, considering Nepal, so নেপালের মধ্যে আমরা জানি there are mountainous regions like the most highest mountains of the world like Mount Everest is part of Nepal. And ভুটানের ব্যাপারে আমরা জানি it is land of druk, okay, land of thunderbolt ও বলা হয়। ওকে, so it is also known as druk yul, ওকে, a country druk yul। আর এরকম শুধু একটা কান্ট্রি মানে ইন্ডিয়ার নেবার কান্ট্রি ভুটান হচ্ছে যেখানে ওদের কাছে কোনো রেলওয়ে সিস্টেম নেই। ওকে, যাই হোক কোয়েশ্চেন নাম্বার 94 এ চলে আসি। মাউন্ট এভারেস্ট অ্যান্ড কাঞ্চনজঙ্ঘা ইজ সিচুয়েটেড ইন দ্য ক্যাচমেন্ট এরিয়া অফ হুইচ রিভার? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে মাউন্ট এভারেস্ট আর কাঞ্চনজঙ্ঘা কোন রিভারের ক্যাচমেন্ট এরিয়াতে পড়ে? যদি আমরা লজিক্যালি বেসড অন ম্যাপ করতে চাই তাহলে তো এলিমিনেশন মেথড থেকে অনেকগুলো এলিমিনেট হয়ে যায়। যেমন ব্রহ্মপুত্রা নর্থ ইস্টে আছে, তো এটা তো হবেই না। ঠিক, বাট এখানে দেখো লজিক্যালি যে বিহারের একটা রিভার কোসি, ওকে, যেটাকে আমরা সরো অফ বিহার বলি। তো দিস টু ইম্পর্টেন্ট মাউন্টেন্স আর পার্ট অফ দ্য ক্যাচমেন্ট এরিয়া অফ সরো অফ বিহার, দ্যাট ইজ কোসি। ওকে, তিস্তার ব্যাপারে আমরা জানি জেমু গ্লেসিয়ার থেকে বেরোয়। ঠিক, জেমু গ্লেসিয়ার থেকে বেরোয়। অ্যান্ড জলপাইগুড়ি সিটি is mainly lies on
the bank of Tista and Corolla, এটাও famous question of WBCS, যে জলপাইগুড়ি city is lies on Tista and Corolla. গন্ডক, গন্ডক মেনলি বিহারে একটা রিভার। ওকে, চলো question number 95. The layer where the decrease in temperature with increasing altitude is totally absent, মানে কোন এরকম লেয়ার আছে যেখানে টেম্পারেচার ডিক্রিজ হয় না with increase in altitude? The correct answer for this question is stratosphere. Stratosphere এর মধ্যে মেইনলি কি হয়, টেম্পারেচার ডিক্রিজ হয় না with increase in the altitude. And we all know stratosphere is the mainly layer of atmosphere যেখানে ওজোনস পাওয়া যায়। ঠিক আছে, এবার স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই মেইনলি যে ফ্লাইটস গুলো আছে সেটা কিন্তু ফ্লাইটস ওড়ে এখানে মেইনলি। ওকে, তো ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যাবাউট দ্য অ্যাটমসফেরিক যে আমাদের লেয়ার্স রয়েছে সেটার উপরেই কোয়েশ্চেনটা দেওয়া রয়েছে। অ্যান্ড উই অল লিভ ইন দ্য ট্রোপোস্ফিয়ার এরিয়া। ওকে, নেক্সট কামস question number 127. Lake Mansarovar is fed by which river? Mansarovar Lake কোন রিভার দিয়ে mainly is fed by which glacier, sorry, which glacier? তো দেখো মেনলি মানসারোভার লেক যেটা তিব্বত রিজন, এটা কৈলাস গ্লেশিয়ার দিয়ে ফেড হয়। আমরা জানি মানসারোভার থেকে একটা রিভার বেরোয় যার নাম ইজ ইন্ডাস। ওকে, and Indus is important river for India also. It flows through India and then it ends in Pakistan. Okay, and Indus এর পাঁচটা ইম্পর্টেন্ট ট্রিবিউটারিজ রয়েছে যার নিয়ে আমাদের কোয়েশ্চেন্স আসে। এবার দেখো কৈলাস গ্লেসিয়ার এরকমই কৈলাস রেঞ্জ ইজ পার্ট অফ ট্রান্স হিমালয়া। কৈলাস রেঞ্জ এর পার্ট ইজ পার্ট অফ ট্রান্স হিমালয়া। Apart from them, Gangotri and Fedenchko are two glaciers which are part of India. Okay, মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট আমরা যাই এর পরের কোয়েশ্চেনে। দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড হাইয়েস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল। ইন্ডিয়ার সেকেন্ড অ্যান্ড থার্ড হাইয়েস্ট পিক কি? সরি, ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড অ্যান্ড থার্ড হাইয়েস্ট পিক কি? ওয়েস্ট বেঙ্গলের প্রথমে ফার্স্ট হাইয়েস্ট পিকের ব্যাপারে আমরা যদি জানি, তো ইট ইজ সান্দাকফু। ওকে, সান্দাকফু ইজ দ্য হাইয়েস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল। কত হাইট ভাই? 3630 মিটার। এবার যদি কোয়েশ্চেন এইভাবে দেয় সেকেন্ড অ্যান্ড থার্ড হাইয়েস্ট পিক, তো উই নো সান্দাকফু ইজ পার্ট অফ সিঙ্গালীলা রেঞ্জ। রেঞ্জের ভাগ কি আছে ভাই? সান্দাকফু। সিঙ্গালীলা রেঞ্জের মধ্যে apart from Sandakfu there are other river other mountain ranges like Falut and Sabrogram. ওকে, ফালুতের হাইট হচ্ছে 3600 মিটার। ওকে, ফালুতের হাইট কত? 3600 মিটার এভারেজ। অ্যান্ড সব্রগ্রামের হাইট কত হচ্ছে? 3543 মিটার। So these are second and third highest peak of. Okay, next comes river Kaveri flows through the state of. তো কাবেরী রিভার কোন স্টেট দিয়ে ফ্লো করে? কাবেরীর ব্যাপারে যদি কোশ্চেন দিয়েছে, তো ইউ অল নো কাবেরী ইজ অলসো নোন অ্যাজ গঙ্গাজ অফ সাউথ। এবার তোমরা বলবে স্যার গোদাবরীকে বলা হয় গঙ্গা অফ সাউথ, বাট কাবেরী ইজ অলসো নোন অ্যাজ গঙ্গা অফ সাউথ বিকজ পেরিনিয়াল রিভার্স আমরা জানি মেনলি কোথায় পাওয়া যায়? নর্থ ইন্ডিয়া। বাট কাবেরী যে রিভার, যেটা সাউথ ইন্ডিয়াতে, ওখানে সবসময় জল থাকে। ইট মিনস পেরেনিয়াল রিভার টাইপ অ্যাকর্ডিং টু দ্য লার্জ ভলিউম অফ ওয়াটার, দ্যাটস ওয়াই কাবেরী ইজ অলসো নোন অ্যাজ গঙ্গা। তো যদি অপশনে কোনোদিন এরকম পাও যে অ্যাকর্ডিং টু ভলিউম অফ ওয়াটার তাকে গঙ্গাজ অফ সাউথ বলা হয়, দেন কাবেরী করবে। ওকে, এপার্ট ফ্রম দ্যাট কাবেরী ওটা যদি চলে গেল, and আমরা যদি ক্যাচমেন্ট এরিয়া কোন কোন স্টেট দিয়ে পাস হয় জিজ্ঞেস করছি, so we all know the catchment area of Kaveri passes from these three states: Karnataka, Kerala and Tamil Nadu.
কাবেরীর উপরে অনেকগুলো প্রজেক্ট আছে। গ্র্যান্ড অ্যানিকুট যে একটা আমাদের প্রজেক্ট আছে, দ্যাট ইজ অন কাবেরী। ওকে, কাবেরীর উপরে মিটার ড্যাম রয়েছে। ওকে, এগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা পরীক্ষাতে গেস হয়। কোয়েশ্চেন নাম্বার 140, what challenges does the jute industry faces in India? ইন্ডিয়াতে জুট ইন্ডাস্ট্রি কি রকম চ্যালেঞ্জেস ফেস করে? ইজ ইট পুয়ার লেবার টার্নওভার, low productivity of labor, poor market price, or competition from synthetic fiber substitutes? So the correct answer for this question is the challenges faced by jute industry is competition from synthetic substitute. But যেহেতু বাংলাদেশ, ব্রাজিল, ইজিপ্ট, থাইল্যান্ডস এইরকম যে কান্ট্রিজ গুলো রয়েছে তারা সিনথেটিক ফাইবার্স ক্রিয়েট করছে ইন দ্য ইন্টারন্যাশনাল মার্কেট অ্যান্ড দে আর দ্য মেন কম্পিটিটর্স অফ ইন্ডিয়া। বাট যেহেতু ইন্টারন্যাশনাল কম্পিটিশন আছে, বাট ডিউ টু ডোমেস্টিক ডিমান্ড এটা কিন্তু ডোমেস্টিক ইন্ডাস্ট্রিতে ঠিক ঠিক পারফর্ম করে। ঠিক আছে, তো ডোমেস্টিক ডিমান্ডস রয়েছে অফ জুট। চলা যাক নেক্সট কোয়েশ্চেনে। এবার আবার একটা পাসেস থেকে কোয়েশ্চেন রয়েছে, জজিলা পাস। পাসেস কত ইম্পর্টেন্ট, পাসেসের কটা কোয়েশ্চেন তোমরা প্রত্যেক সময় দেখবে যে মাউন্টেনের রেঞ্জেসের সাথে পাসেসের কোয়েশ্চেনও থাকে। তো জজিলা পাস is a pass between Kashmir Valley and Ladakh, Lahore Valley and Sikkim, Chumbi Valley and Sikkim, Arunachal Pradesh and Tibet. So Jojila is in Jammu Kashmir. Option A একটা জায়গায় Jammu Kashmir. Jojila connects the Kashmir Valley with Ladakh. Okay? Jojila Kashmir Valley কে লাদাখের সাথে কানেক্ট করে। We all know যে এখন Jammu and Kashmir is a UT, Union Territory, with legislature, and Ladakh is also a UT without legislature. It is without legislature. And এটা কবে থেকে হয়েছে তো আমরা জানি আগস্ট 5th August 2019 by the presidential order is the special status, that is special status of Jammu and Kashmir was revoked, and finally these two UTs came into effect from 31st October 2019. Okay? যাই হোক, কোয়েশ্চেন নাম্বার 152 তে আসি। হোয়াট ইজ দক্ষিণ গঙ্গোত্রী? দক্ষিণ গঙ্গোত্রী কাকে বলে? দক্ষিণ গঙ্গোত্রী, ইট ইজ আ আনম্যান্ড স্টেশন লোকেটেড ইন আন্টার্কটিকা। এটা কি? এটা একটা রিসার্চ স্টেশন। এটা ইন্ডিয়ার রিসার্চ স্টেশন। Maitri and Dakshin Gangotris are unmanned station located in Antarctica. Okay, and very important because they are researching about the ozone layer depletion. Okay, and ওখান থেকে রিসার্চ স্টেশন করা হয়েছে, এটার ইন্ডিয়ার নিজের রিসার্চ স্টেশন। Question number 156, why does Western Ghat and Eastern Ghat both receive sufficient rainfall but Deccan Plateau is deficient of rainfall? কেন? বিকজ উই নো যে ইন্ডিয়ার যে ওয়েস্টার্ন সাইড রয়েছে আমরা জানি যে ইন্ডিয়াতে মনসুন এদিক দিয়ে এন্টার করে, মাঝখানে এখানে রয়েছে আমাদের ওয়েস্টার্ন ঘাট। ওকে, যে এরিয়াসগুলো এখানে পড়ে আমরা বলতে পারি এই এরিয়াসগুলো এই শেডেড রিজনে পড়ে, দে রিসিভ সাফিসিয়েন্ট রেনফল। বাট যে এরিয়াসগুলো এই রেন শ্যাডো রিজনে পড়ে এই এরিয়াতে বৃষ্টি কম হয় বিকজ অফ রেন শ্যাডো এফেক্ট। সিমিলারলি ইস্টার্ন ঘাটেও সেম কেসেস রয়েছে, বে অফ বেঙ্গল ব্রাঞ্চের জন্য এদিকে বেশি বৃষ্টি হয়, বাট দ্য এরিয়াস which are part of Deccan Plateau they receive deficient rainfall. What is the reason? Reason is they are in the rain shadow region, that's why. So the correct answer it is rain shadow area. Okay, so option C will be correct, rain shadow area. Question number 160 তে যাই।
the below two statements regarding the soil. তো অ্যাবাউট সয়েল এই কোয়েশ্চেনটা দিয়েছে। আমরা জানি ইন্ডিয়াতে 8 ক্লাসিফিকেশন অফ সয়েলস রয়েছে অ্যান্ড সবথেকে বেশি লার্জেস্ট পার্সেন্টেজ অফ সয়েল কার আছে? সবথেকে বেশি পার্সেন্টেজ হচ্ছে অ্যালুভিয়াল সয়েলের। অ্যালুভিয়াল সয়েলের পার্সেন্টেজ সবথেকে বেশি রয়েছে। যাই হোক কোয়েশ্চেন দেখি, সয়েল ইজ ইনফার্টাইল অ্যান্ড কন্টেন্স লার্জ প্রপোর্শন অফ সোডিয়াম, ম্যাগনেসিয়াম অ্যান্ড পটাশিয়াম। তো অপশনে যে সয়েলস রয়েছে কার মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়ামের কন্টেন্ট সব থেকে বেশি হয়। নেক্সট, এই সয়েলকে আমরা আরেকটা নামে জানি উসার সয়েল। ঠিক আছে, প্রথমে মনে রাখো রে, কালার and Usar. These three are name of saline soil. তার নাম saline soil are also known as রে, কালার and Usar. Okay, saline soil কে আমরা রে, কালার and Usar বলি। এই অপশনের মধ্যে অ্যালুভিয়াল সয়েল লার্জেস্ট পার্সেন্টেজে থাকে। ঠিক, এবার অপশনে পিটি সয়েলসও রয়েছে, অ্যারিড সয়েলও রয়েছে। এদেরও কন্টেন্ট, এদেরও যে মেজরিটি প্রপোর্শনস থাকে এটা আমাদের পড়ে রাখতে হবে, বিকজ পরীক্ষাতে এটাও কোয়েশ্চেন দিতে পারে। চলা যাক, নেক্সট কোয়েশ্চেন ইজ অলসো অ্যাবাউট সয়েল, লেটরাইট সয়েল। লেটরাইট সয়েলের ব্যাপারে আমরা জানি যে লেটরাইট সয়েল ইজ এ সয়েল যেটার মধ্যে মেনলি কি হয়, আমরা লিচিং পাই। কি দেখতে পারি? একটা প্রসেস, দ্যাট ইজ লিচিং ইফেক্ট। অ্যান্ড লিচিং ইফেক্টের জন্য মেনলি কি হয়, যে যত হার্ড মেটালস দে লিচড বিলো দ্য সাব হরিজেন্স অফ দ্য সয়েল, অ্যান্ড তার মধ্যে অ্যালুমিনিয়াম অ্যান্ড ফেরাস থেকে যায়। তার জন্যই লেটরাইট সয়েলস লুকস রেড অ্যান্ড দে আর মোস্টলি ইনফার্টাইল। ঠিক, এটার অল ওভার ইন্ডিয়ার মেজরিটি সয়েলস এর মধ্যে লেটরাইট সয়েল ইজ অলসো দেয়ার, বাট এই যে চারটে স্টেটের অপশন দেওয়া রয়েছে এই সব জায়গায় কিন্তু লেটরাইট সয়েল পাওয়া যায়। বাট এমং দিজ ফোর স্টেটস, কর্ণাটকা ইজ এ স্টেট যেখানে কিন্তু লেটরাইট সয়েলের মেজরিটি অফ দি পার্সেন্টেজ আছে, মোস্টলি ফাউন্ড ইন কর্ণাটকা। যদি প্রশ্ন দিত যে ওয়েস্ট বেঙ্গলে আমরা লেটরাইট সয়েল কোথায় দেখতে পারি, তো আমরা জানি বরিন্দ ভূমি। বরিন্দ ভূমি, তো বরিন্দ ভূমি কোথায় আছে? তো আমরা জানি সাউথ দিনাজপুরের বরিন্দ ভূমিতে। ঠিক আছে, সাউথ দিনাজপুরের বরিন্দ ভূমিতে। আর মালদার আমরা জানি যে দেয়ার ইজ এ রিভার দ্যাট ইজ মহানন্দা, তার ইস্টার্ন রিজনে বরিন্দ ভূমি পাওয়া যায়। তো সাউথ দিনাজপুর, মালদার যে ইস্টার্ন পার্ট রয়েছে সেখানে বরিন্দ ভূমি আমরা দেখতে পাই, সেখানেও লেটরাইট সয়েল পাওয়া যায়। যাই হোক, কোয়েশ্চেন নাম্বার 175-এ আসি। এমং দিস ফলোইং which of the crops can be called as millet? মিলেট কাকে বলতে পারি? তো মিলেটস আর সরগম। এবার ইউ অল নো 2023-এর এই যে সাল রয়েছে সেটাকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেট ডিক্লেয়ার করা হয়েছে। ওকে, তো ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেট ডিক্লেয়ার করা হয়েছে এই সালকে, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন নম্বর 179 বলছে ইন্টারন্যাশনাল ডেট লাইন পাসেস থ্রু। তো ফার্স্ট আমাদের জানতে হবে হোয়াট ইজ ইন্টারন্যাশনাল ডেট লাইন। ইন্টারন্যাশনাল ডেট লাইন ইজ 180 ডিগ্রি লঙ্গিটিউড। তো 180 ডিগ্রি লঙ্গিটিউড কি ইন্টারন্যাশনাল ডেট লাইন? আমরা জানি যে ওয়ার্ল্ড আর্থের উপরে একটা লাইন রয়েছে, দ্যাট ইজ নট আ কন্টিনিউয়াস লাইন, জিগজ্যাগ আছে। ঠিক আছে, এই লাইনের আমরা নাম দিয়েছি ইন্টারন্যাশনাল ডেট লাইন। কবে থেকে এই লাইন ডেট ইন্টারন্যাশনাল ডেট লাইন বলা হয়েছে? তো এটাও মনে রাখবে যে 1884-এ ইন্টারন্যাশনাল ডেট লাইন ডিক্লেয়ার করা হয়। এটা বলা হয় যে সিম্পলি when you go in the east, when you cross and you are going in east, so you are gaining time। ঠিক আছে, ইস্ট তে আমরা টাইম গেইন করি। ইট মিনস এখান থেকে এখানে যে কান্ট্রিজ গুলো হবে এর থেকে যারা ইস্টে আছে দে উইল বি আহেড। ওকে, ইস্ট গেইন অ্যান্ড দিস টাইমস আর আহেড। অ্যান্ড তোমরা এদিকে যদি যাবে তো তোমার টাইমটা পিছিয়ে যাবে, রাইট?
তো আমরা কোথায় আছি? আমরা ইস্টের দিকে আছি। তাই 5 hours 30 মিনিট অ্যাপ্রক্সিমেট আমাদের ইন্ডিয়ার যে টাইম আছে দ্যাট ইজ ahead from the international dateline গ্রিনউইচ মিন টাইম। ওকে? এবার কোয়েশ্চেনে দিয়েছে ইন্টারন্যাশনাল ডেটলাইন passes through। তো ইন্টারন্যাশনাল ডেটলাইন মেইনলি passes through বেরিং স্ট্রেট। কোথায় থেকে পাস হচ্ছে? বেরিং স্ট্রেট দিয়ে। ওকে? যেটা বেরিং সিকে কানেক্ট করে। ওকে? এবার কোয়েশ্চেন নাম্বার 186 এ আসি। কালার অফ ওজোন। কালার অফ ওজোন ইজ, তো ওজোনের কালার কি হয়? ইট ইজ ব্লুইশ ইন কালার। ইউ অল নো ওজোন ইজ এ মানে মেনলি ওজোন লেয়ারে পাওয়া যায়। ওকে? অ্যান্ড ওজোন লেয়ার ডিপ্লেশন ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জের মধ্যে গ্রিন হাউস গ্যাসের জন্য ওজোন লেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে? তো ওখানে তোমরা ওজোনের ব্যাপারে কেন ওজোন ডিপ্লেশন হচ্ছে, so we know bit about of the greenhouse gases. Okay, so this is very important question. এবার question number 189, example of parallel cropping. Parallel cropping মানে পাশাপাশি কোন দুটো ক্রপ একসাথে কিন্তু ক্রপ প্র্যাকটিসেস করা যেতে পারে। the correct answer is wheat and mustard, এইগুলোকে একসাথে আমরা কিন্তু গ্রো করতে পারি। লাস্ট কোয়েশ্চেন অফ মাই স্লাইড, যে ওমকেশ্বর হাইড্রো ইলেকট্রিক্যাল প্রজেক্ট এটা কিসের উপরে রয়েছে? কোন রিভারের উপরে? ঠিক? তো আমি যেহেতু এটা এন্ড করার কোয়েশ্চেন রয়েছে আমি একটু ডিটেইলে বলে দিতে পারি যে নর্মদা ইজ এ রিভার যার উপরে ওমকেশ্বর রয়েছে। ঠিক আছে? নর্মদার উপরে ইন্দ্রা সাগর প্রজেক্ট রয়েছে। ঠিক আছে? মহেশ্বর প্রজেক্ট রয়েছে। So these are important projects on Narmada. Similarly there is চম্বল। চম্বলের উপরে কি আছে? তো চম্বলের উপরে রানা সাগর প্রজেক্ট রয়েছে। ঠিক আছে? রানা সাগর প্রজেক্ট রয়েছে, জওয়াহর সাগর প্রজেক্ট রয়েছে, গান্ধী সাগর প্রজেক্ট রয়েছে অন চম্বল, জওয়াহর সাগর অ্যান্ড গান্ধী সাগর। ওকে? তো দিজ আর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, এরকম এরিয়াস কভার করা যেতে পারে ফর প্রিলিমস অ্যান্ড আমাদের মকের সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো আমরা ডিসকাস করলাম। কাইন্ডলি give a like to this video and thanks for watching this video.